যে মানুষটা দুনিয়ার সৃষ্টি থেকে এই ইহজগতে আসছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত জীবজন্তু এই দুনিয়া আসছে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আমরা যানবাহনে চলাচল করি স্থলপথে এবং আকাশপথে যে দোয়াটা পড়ি, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এই যানবাহনটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। এইটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের ছিল না। আমরা তার কাছেই ফিরে যাব। কার কাছে? কিন্তু মুখে বলি, কিন্তু অন্তরে কি সেটার আমাদের অনুভূতি আছে? যদি আমাদের এই অনুভূতি থাকে তাইলেই নিজেকে এসলাহ করার জন্য যথেষ্ট। কি বলেন? আমরা জানাজায় আসছি, উনি চলে গেছেন, আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই অনুভূতিটা যদি আমাদের থাকে তাহলে নিজেকে সংশোধন করার জন্য যথেষ্ট ভাই। আসুন আমরা এই মায়াতকে, উনি যেমন চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে। আর এই যে দোয়াটা পড়লাম, যে নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই, আমাদের শরীরটার সাথে যদি তুলনা করি, আমাদের আমরা যতই তাকাব্বুরি করি বাহাদুরি করি, আমাদের শরীরের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে? না, নিয়ন্ত্রণটাকে আল্লাহ। যদি বিশ্বাস করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন। আল্লাহ যেন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ায় প্রেরণ করছেন, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে নাই। এই উদ্দেশ্য সাধনের জন্য যেন আমাদের নিজেদের সামগ্রিক জীবনটা পরিচালিত করতে পারি। আমাদের সমস্ত কার্যকরী যেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের যাবতীয় ত্যাগ শিক্ষা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়।